দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিদ। পত্রিকার চেক দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দেখে নেব আমরা আজকের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে, বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক। হাইকোর্টের রায় স্থগিত হয়নি, শুনানি মুলতবি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, প্রধানমন্ত্রী। কোটা বহালের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। সমকাল শিরোনাম করেছে, রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের। 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো ক্রোকের নির্দেশ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই ইউনূস, কোটা বিরোধী আন্দোলন উত্তোলন। ব্রিটেনে ইতিহাস গড়ার পথে স্টারমার। বান্ধবী আরজিনা ওয়াঢেল সম্পত্তির মালিক, আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন। কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ অব্যাহত। দেশ রূপান্তর শিরোনাম করেছে, সমাধান দূরে, সমস্যা ঘনীভূত। ভারতকে সন্তুষ্ট রেখে চীনের সঙ্গে প্রকল্প আলোচনা। বৃহত্তর ছাত্র আন্দোলনের রূপ পাচ্ছে কোটা। সহসা ক্লাসে ফেরা হচ্ছে না শিক্ষকদের। বণিক বার্তা শিরোনাম করেছে, ভোট গ্রহণ শেষ, লেবার পার্টির বিজয়ের আশা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের রায় আপাতত বহাল। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে ধোঁয়াশায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, অ্যান্টি কোটা প্রোটেস্ট সোয়েল অ্যাক্রস ইউনিটস, ইটস টাইম ফর সিরিয়াস স্টক টেকিং। আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আজকের পত্রিকাগুলো যেটা শিরোনাম করেছে সব পত্রিকাগুলো, সেটা হচ্ছে যে শিক্ষক কোটা বিরোধী একটা আন্দোলন আছে আর ছাত্রদের ধর্মঘট আছে আর কি। কমন শিরোনাম দুইটি। জি, কোটা বিরোধী ইস্যু নিয়েই আমি একটু যদি বলি আপনাকে, যে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা বিদ্যমান আছে, এই কোটার বিরোধিতা করে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এর মধ্যে 2018 সালে একটি পরিপত্র জারির মাধ্যমে কোটা প্রথা প্রত্যাহার করা হয়, বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্ট রায় দেন এটাকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিপরীতে গতকাল আবার আপিল বিভাগও হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন। তার অর্থ দাঁড়ালো যে কোটা বহাল থাকবে, মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরির ক্ষেত্রে বহাল থাকবে। এটি নিয়েই মূলত আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তো এখন সে আন্দোলন ধর্মঘটে রূপ নিচ্ছে আমরা বলতে পারি। তাদের সবশেষ যেটা কর্মসূচি, কালকের হাইকোর্টে আপিল বিভাগের পর্যবেক্ষণের পর তারা সারা দেশেই আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আন্দোলন করে, চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তো এরপর সর্বশেষ তারা যে কর্মসূচি দিয়েছে যে আগামী রবিবার ক্লাস পরীক্ষা বর্জন করবে তারা। তার মানে হলো যে আন্দোলনটা রাজপথ থেকে তারা তাদের প্রতিষ্ঠানেও নিয়ে গেছেন, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানেও নিয়ে গেছেন। কোনো ক্লাস পরীক্ষায় তারা বসবেন না আগামী রোববারে, এবং হয়তো পরবর্তী কর্মসূচিও তারা, যে এখন পর্যন্ত তারা যেটা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আর শিক্ষক ধর্মঘটের বিষয়ে যেটি আমরা জানি, গতকাল দিনভর আলোচনায় ছিল যে ইস্যুটি, সেটি আগের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের, উনি জানিয়েছিলেন যে
বৈঠকে বসবেন শিক্ষক নেতাদের সঙ্গে। তবে রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার জন্য উনি সবশেষ পারেননি, সেই বৈঠকে যোগদান করতে পারেননি। এই সময়ের মধ্যে আমরা জেনেছি যে শিক্ষক নেতারা বৈঠক করে তাদের সিদ্ধান্ত যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা আশা করছেন যে সরকারের প্রতিনিধিরা নিশ্চয়ই তাদের সঙ্গে বসবেন এবং একটা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা দূর করবেন, এটা আশা করছেন শিক্ষক নেতারা। ওকে, আমরা যদি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পরে এলো ক্রোকের নির্দেশ, এই বিষয়টা নিয়ে যদি আবার আরেকটু এটি আরেক রাঘব বোয়াল, আপনার ট্যাক্সেশন বিভাগেরই এনামুল হক, সম্ভবত উনি এখন সিলেটে কর্মরত আছেন। ওনার অবৈধ অর্জনের এই ফ্ল্যাটটির বিষয়ে আপনার 1 বছর আগে মামলা করে দুর্নীতি দমন কমিশন, ক্রোকের আদেশে মামলা করে। এর মধ্যেই উনি এই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার মানে মামলা করার পরে উনি ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে কথা উঠলে উনি মানে পত্রিকার খবরই প্রকাশ হয়েছে যে উনি দমভক্তিও করেছেন যে ক্রোকের আদেশ হলেই বিক্রি করা যাবে না, এটা কোন আইনে আছে, কোথায় আছে। হ্যাঁ, উনি সেটা বিক্রির উদ্যোগ নিয়েছেন। কিন্তু মজার বিষয়, বিস্ময়কর ব্যাপার হলো যে সেই বিষয়টি যারা খোদ বাদী দুর্নীতি দমন কমিশন তারাই জানে না যে ওনার ফ্ল্যাটটা বিক্রির উদ্যোগ চলছে 1 বছর ধরে। সবচেয়ে দুঃখজনক এই বিষয়টা যে এইভাবেই আমাদের দুর্নীতিগুলো প্রসারিত হচ্ছে এই বিষয়। আবার মতিউর সম্পর্কেও যেটা বলা হয়েছে যে তার নতুন করে আরও কিছু সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করি এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। তাহলে রাজপথে দাবি আদায় যে শপথ শিক্ষার্থীদের, সেই ক্ষেত্রে তো তারা তো তাদের মতো করে আন্দোলনে আসেনি এবং ওই তো রাজপথ থেকে যেটা বলছিলাম আমি যে রাজপথ থেকে এখন তারা শিক্ষাঙ্গনেও ফিরছেন। তারা ধর্মঘটের যে ডাক দিয়েছেন হয়তো দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আমি আশা করব যে সরকার এই বিষয়টি বিবেচনায় নিয়ে একটা ফলপ্রসূ একটা সমাধান শিক্ষার্থীদের বা চাকরি প্রত্যাশীদের বিষয়টিও বিবেচনায় নিয়ে একটা সুন্দর সমাধান, উভয় পক্ষ উইন উইন সিচুয়েশনে যায় এমন একটা সমাধান সরকার খুঁজে বের করবেন, আমরা সেটি আশা করব। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।